নিরো ফিডলস while Rome burns. রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এরকম একটা আওয়াজ, এরকম একটা প্রবাদ আছে। কিন্তু আসলেই নিরো বাঁশি বাজাচ্ছিলেন কিনা, এবং ওই সময়ে বাঁশি ছিল কিনা আদৌ, এবং ওই সময় আদৌ নিরোই রোমে ছিলেন কিনা, এইটা নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক তর্ক বিতর্ক আছে। নিরোকে নিয়ে অনেক প্রশ্ন আছে। তিনি একজন কালচারাল মাইন্ডেড লোক ছিলেন। তারপর আবার তিনি তার মা, যিনি কিনা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন, সম্রাট বানিয়েছিলেন, তাকেই খুন করেছিলেন। কথিত আছে তিনি স্ত্রীকেও খুন করেছিলেন। স্ত্রীর কথায় মনে পড়লো, এই নিরো যে বাঁশি বাজাচ্ছিল রোম পোড়ার সময়, এরকম একটা ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে। আমাদের বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়, যখন আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা পুলিশের গুলিতে রাস্তায় লুটিয়ে পড়ছিল, তখন বাংলাদেশের তথাকথিত প্রাণ জান নামক একজন ব্যক্তি, সাকিব আল হাসান, তার স্ত্রীকে দিয়ে ঘুরছিলেন আর পোস্ট করিয়েছিলেন ডে ওয়েল স্পেন্ট। সো নিরো বাঁশি বাজাচ্ছিল যখন রোম পুড়ছিল। এটা সত্যি হোক বা না হোক, এই প্রবাদটি আমাদের ওই তথাকথিত জুয়ারি, তথাকথিত ভণ্ড, দুর্নীতিবাজ ব্যবসায়ী সাকিব আল হাসানের জন্য সত্যি।